আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। কিভাবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে স্টুডেন্টদের ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, কেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের স্টুডেন্টরা ফেল করে না। আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করব। আমার কাছে একটা N5 এর বইও রয়েছে, কিভাবে জাপানিজ ভাষা শেখানো হয় এটার একটা ধারণা আপনারা অবশ্যই পাবেন। পাশাপাশি আপনারা কিভাবে পড়লে সহজে জাপানিজ ভাষায় কথা বলতে পারবেন বা জাপানিজ ভাষা শিখতে পারবেন মোটামুটি একটা ধারণা কিন্তু পেয়ে যাবেন। আমার মনে হয় আজ পর্যন্ত এমন ভিডিও আপনারা কোথাও দেখেননি। যারা জাপান স্টুডেন্ট ভিসায় আসতে চাচ্ছেন অথবা যারা নতুন জাপানিজ ভাষা শিখতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটার দুইটা পার্ট আমি করব, প্রতিটা পার্টে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য আমি তুলে ধরবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। অনুরোধ রইল এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। অনেকে আমাকে একটা প্রশ্ন করে যে ভাই, জাপানে আসলে কিভাবে ল্যাঙ্গুয়েজ শেখায়, সবাই কি পাশ করে? আর আমি যদি জাপানিজ ভাষাতে পাশ না করতে পারি, সেক্ষেত্রে আমার যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তখন আমি কি করব? একটা কথা কি জানেন, জাপানে আসলে কেউ ফেল করে না, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ স্কুলে কেউ ফেল করে না। কারণ জাপানের পড়াশোনা এমন একটা সিস্টেমে হয় যে সিস্টেমটাতে আপনি যদি সামান্য একটু পরিশ্রম করেন বা সামান্য একটু পড়াশোনা করেন আপনি পাশ করবেন, আপনি নিশ্চিত পাশ করবেন। এখন তারা আসলে কিভাবে শেখায় বা জাপানের ল্যাঙ্গুয়েজ স্কুলে কিভাবে ল্যাঙ্গুয়েজটা পড়ায়, আমাদের বাংলাদেশে আমরা যেরকম কোচিং করি সেম কি জাপানে আসলে এরকম করে? এটা কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন থাকে এবং অনেকেই প্রশ্নটা আমাকে করেন, কিন্তু আজ পর্যন্ত আমার মনে হয় না যে কেউ এইটা নিয়ে ভিডিও করছে। তো আমি একটা বই নিয়ে আসছি সাথে করে আজকে N5 এর, যেহেতু আপনারা সবাই নতুন আর N5 যেহেতু শিখতেছেন সেক্ষেত্রে এই N5 এর বইটা দিয়ে আজকে আপনাদেরকে উদাহরণ দিব। দ্বিতীয় পার্টে আমি দেখাবো জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে কানজি কিভাবে শেখানো হয়, গ্রামার কিভাবে শেখানো হয়, লিসনিং কিভাবে শেখানো হয়, পাশাপাশি ভোকাবুলারি কিভাবে শেখানো হয়। জাপানিজ স্কুলের N5 এর একটা বই আমার কাছে এখন রয়েছে। এটা মূলত হিরাগানা এবং কাতাকানার বই। এই হিরাগানা এবং কাতাকানার বইটা কিন্তু এতটা মোটা, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে কেন শুধুমাত্র হিরাগানা এবং কাতাকানার বইটা এতটা মোটা। এই বইতে আসলে তারা কি রেখেছে, কি জাদু আছে, আর এই বইগুলো পড়লে কেন আপনি ফেল করবেন না। আমি আপনাদের এই বইটা দেখাচ্ছি, কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, বাট একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে দেখাই। ধরেন এখানে যে অক্ষরটা রয়েছে এই অক্ষরটা আসলে কি? আ, ঠিক আছে? আ, ই, উ, এ, ও, ঠিক আছে? এই পাঁচটা অক্ষর এখানে দেওয়া রয়েছে। এখন এই যে পাঁচটা এই যে অক্ষর রয়েছে এখানে, এই অক্ষরের পাশে কিন্তু এখানে ছবি দেওয়া আছে। এই যে আতে কিন্তু আই, ঠিক আছে? এই যে আই লেখা আছে, আই মানে হচ্ছে লাভ। আচ্ছা, ইতে দেওয়া আছে, ইতে হলো ইয়ে, ইয়ে মানে কিন্তু বাড়ি, ঠিক আছে? যে ঘর, উঁচি যেটাকে বলে ওনাজি। তো ঠিক আছে, এখন উ আছে, এ আছে, প্রত্যেকটা এই যে হিরাগানার পাশে কিন্তু এই একটা করে ছবি দেওয়া আছে এবং প্রত্যেকটা হিরাগানা লেখার জন্য এখানে কিন্তু মোটামুটি কয়েকটা ঘর কিন্তু দেওয়া আছে। এই দুই লাইন কিন্তু ঘর দেওয়া আছে, তার মানে আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন। একটা দেওয়া আছে এবং কিভাবে আঁকবেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো এইভাবে প্রত্যেকটা পৃষ্ঠা আপনারা দেখতে পারবেন। এর পাশে হচ্ছে হিরাগানা, আর যদি এই পাশটা একটু দেখায় সেটা হচ্ছে এই পাশে রয়েছে কাতাকানা। এবার কাতাকানার এই সাইডটা দেখেন, এই পাশে কিন্তু কাতাকানা ওয়ার্ড রয়েছে, এই পাশে ছবি, আর এই পাশে রেনশো করার জন্য আপনার জায়গা রয়েছে। পাশাপাশি ধরেন এই পেজটা শেষ করলেন, আবার এই পেজটা শেষ করলেন, এই দুইটা পেজ শেষ করার পর মানে এই অক্ষরগুলা শেষ করার পর অপর পৃষ্ঠায় কিন্তু ভোকাবুলারি রয়েছে, ঠিক আছে? এই যে ভোকাবুলারি ধরেন প্রথমে একটা দেওয়া আছে, আপনাকে দুইটা রেনশো কিন্তু করতে হবে। রেনশো করার পরে এই পিছন সাইডে কিন্তু আরো অনেক কিছু রয়েছে, প্রতিটাতে কিন্তু ছবি রয়েছে। এই দেখেন এখানে লিসনিং এ আপনাকে বলবে, আপনাকে সেটা ক্যাচ করে এখানে লিখতে হবে। পাশাপাশি এখানে কিন্তু ছবি রয়েছে, এই ছবি দেখে দেখে এখানে আপনাকে মানে বৃত্ত ভরাট করতে হবে। পাশাপাশি এই যে এইটা রয়েছে, এটা হলো লিসনিং, এটা হচ্ছে আপনার রেডিওতে বলবে অথবা আপনার টিভিতে বলবে, সেটা শুনে শুনে আপনাকে এখানে
লিখতে হবে। এখন হয়তোবা 10টা বা 15টা এভাবে হিরাগানা কাতাকানা শেষ হলে একটা করে এরকম অধ্যায় রয়েছে। হ্যাঁ, তারপরে এরকম ছবি আঁকা, দেখেন এই যে একটা কম্পিউটারের ছবি দেওয়া আছে, এখানে প্রত্যেকটা জিনিসের মার্ক করে দেওয়া আছে, মার্ক করে এই মার্ক অনুযায়ী নাম্বারিং করা আছে এবং নিচে এই যে শব্দ অর্থ রয়েছে এগুলার। ঠিক আছে, এইটা হচ্ছে হিরাগানা এবং কাতাকানার বই। পাশাপাশি আরো কিছু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন প্রতিটা জিনিসের এই যে লেখা, এই যে এখানে দেখেন এই যে তে, এই যে পা 80, ঠিক আছে, এই যে প্রত্যেকটা জিনিসের কিন্তু হাত দিয়ে দিয়ে যে নোদো, ঠিক আছে, দেখাচ্ছে প্রত্যেকটা মার্ক করে কিন্তু দেখাচ্ছে। এই যে দেখেন এই যে পিঠের এই পাশে মানে কোন জিনিসে কি বলে, এই যে দাঁত, মুখ, চুল, প্রতিটা জিনিসের ছবি আঁকানো, পাশে কিন্তু সেগুলোর নাম দেওয়া। বাংলাদেশে যদি এই সিস্টেমে পড়ানো হতো আমার মনে হয় অনায়াসে N4 সবাই শেষ করতে পারতো। আমি পরবর্তী ভিডিওতে আরো অনেক ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু শুধুমাত্র এখন আমার কাছে এই বইটা রয়েছে, যে কারণে আমি বাকি অনেক কিছু দেখাতে পারতেছি না, তো আমি ওই বইগুলো সংগ্রহ করে মোটামুটি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব। এখন আসি মূল কথায়, সেটা হচ্ছে কেন আসলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে স্টুডেন্টরা ফেল করে না। এখন অনেকে এখানে কমেন্ট করতে পারেন, কারণ অনেকে ফেল করে। কেন করে? তারা সামান্যতম লেখাপড়া করে না বাসায়, 24 ঘন্টার ভিতরে বলতে গেলে শুধু হয়তোবা ক্লাসটুকু করে, বাকি টাইমটা আসলে জব করে। তারা বইটা খুলেও দেখে না, ওই স্কুলে আসে আর যায়। তো তাদের আসলে কি করা হয়? তাদের করা হয় এক্সট্রা ভাবে তাদের আবার পরীক্ষা নেওয়া হয়। এখন যতদিন না পর্যন্ত সে পাস করতেছে ততদিন পর্যন্ত তাকে একটা ডেট দিয়ে 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 পরীক্ষা দেওয়া হয়। আর যেহেতু এক কোশ্চেনে পরীক্ষাগুলো হয়, সেক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু সে পাস করে যায়। এখন আপনারা যদি জাপানিজ ভাষা আসলে শিখতে চান, তাহলে আপনাদের কি করা উচিত? আমার মনে হয় যদি এইরকম সিস্টেমে আপনারা যদি কোনো বই পাইতেন বাংলাদেশ থেকে, আমার মনে হয় যে 100% আপনারা জাপানিজ ভাষা অনায়াসে শিখতে পারতেন। মানে 100 জন যদি জাপানিজ ভাষা শিখতে চাইতেন, 100 জনই পারতেন, এবং খুবই অল্প সময়ে। কারণ জাপানিজরা কিন্তু মুখস্থ বেশি পছন্দ করে না, তারা কিন্তু প্র্যাকটিসে অভ্যস্ত। আমি কিন্তু বিভিন্ন ভিডিওতে বলি যে জাপানিজরা কিন্তু মুখস্থ বিদ্যা তারা করে না, তারা প্র্যাকটিসে পছন্দ করে। যেমন আপনার যদি কোনো স্কিল থাকে, তাহলে জাপানে এসে আপনি সেই স্কিলটা কাজে লাগাতে পারবেন। আপনার যদি কোনো কিছু মুখস্থ থাকে, সেই মুখস্থ জিনিস দিয়ে আপনি জাপানে এসে কিছু করতে পারবেন না। এই দেখেন এই বইটার পিছন সাইড কিন্তু এটা, ঠিক আছে, এই পাশে কিন্তু কিছু হিরাগানার অক্ষর রয়েছে, এই সাইডে কিন্তু কিছু লেখা আছে, পাশাপাশি কয়েকটা ঘর কিন্তু খালি রয়েছে প্রত্যেকটা জিনিসের। এখানটাতে আপনাকে রেনশু করতে হবে। এই রেনশুটা যত আপনি করতে পারবেন তত দ্রুত আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা ডেভেলপমেন্ট হবে। এই জিনিসটা আসলে খুবই দরকার। আমি আপনাদের কি বলি যে ভাই আপনারা কাঞ্জি শিখবেন, আচ্ছা প্রতিদিন 5টা করে কাঞ্জি করেন, বেশি কাঞ্জি পড়ার দরকার নাই। কারণ একবারে যদি আপনি 10টা বা 15টা শিখতে যান তো হবে না, আপনার দ্বারা হবে না, এটা আসলে সম্ভব না। এই ভিনদেশি ভাষা যখন আপনি শিখতেছেন তখন আপনাকে সময় দিতে হবে আর ঠান্ডা মাথায় এটা পড়াশোনা করতে হবে। প্রতিদিন 5টা করে কাঞ্জি লিখবেন, ওই কাঞ্জির কয়টা মিনিং রয়েছে সেটা বের করবেন, সেই শব্দার্থগুলোর অর্থ লিখবেন, এইভাবে মুখস্থ করবেন আর প্র্যাকটিস করবেন। কথার কথা একটা কাঞ্জি মিনিমাম 20 বার লিখবেন। আর যখন লিখবেন তখন কি কি শব্দ হয় এটা দিয়ে ওইটা পড়বেন, পড়বেন লিখবেন, পড়বেন লিখবেন, না দেখে লিখবেন, দেখে লিখবেন। এইভাবে যখন আপনি প্রত্যেকটা দিন এইভাবে একটা করে অধ্যায়ের ভোকাবুলারি পড়বেন, 5টা করে কাঞ্জি পড়বেন, গ্রামার করবেন, দেখবেন যে এভাবে রেনশু করতে 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 আপনার ভিতরে একটা ইমপ্রুভ চলে আসতেছে। কারণ আপনি যত সময় দিবেন আর যত প্র্যাকটিস করবেন, বিশেষ করে লিখে যত প্র্যাকটিস করবেন, আপনার জন্য জাপানিজ ভাষা তত সহজ হয়ে যাবে। এই যে বইটা দেখাইলাম, আমি আপনাদের কি কি বলছি যে প্রত্যেকটা ছবি দেওয়া, যেমন দেখেন দিন শেষে কিন্তু এখানে প্রত্যেকটা ছবি পাবেন আপনি, এবং প্রত্যেকটা জিনিসের ছবি, যেমন এই যে আমব্রেলা, কাঁসা, তার মানে ছাতা, ঠিক আছে, এই যে
আপনার প্রতিটা জিনিসের কিন্তু ছবি আছে, নিচে কিন্তু লিখতে হয়েছে যে আসলে কি লিখতে হবে এখানে। দেখেন এই সাইডে কিন্তু আপনার হিরাগানা কাতাকানা লেখার হয়তোবা কোন একটা ঘর কিন্তু এখানে দেওয়া আছে। তো এই যে বইটা এত সুন্দর করে তারা বানাইছে, এই বইটার কিন্তু আসলে উপকার আছে, খুবই উপকার আছে। অনেকে বলবেন যে ভাই এই বইটা দেন, আমি বইটা দিব কেমনে? সম্ভব না ভাই, এটা কিভাবে এই বইটা আসলে আপনাদের কাছে আমি পাঠাবো? এটা তো কোনো উপায় নাই। এখন আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নাই। জাপানিজ ভাষায় যদি আপনি কথা বলতে পারেন, জাপানিজ ভাষায় যদি আপনি লিখতে পারেন, জাপানে এসে কিন্তু আপনার মূল্য আছে। আর আপনি যদি জাপানিজ ভাষা লিখতে না পারেন, জাপানিজ ভাষায় কথা না বলতে পারেন, আপনি বাংলাদেশ থেকে N3 করে আসেন, এখানে এসে জব পাবেন না। কারণ জব পাইতে হলে আপনাকে কিন্তু আপনার স্কিল দেখাতে হবে, আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল দেখাতে হবে, আপনি যদি অন্য কোনো স্কিল থাকে সেটা দেখাতে হবে। তো আপনি যেহেতু কথা বলতে পারেন না, সেক্ষেত্রে আপনার তো ওই ভাষা শিখে কোনো লাভ নাই। কারণ জেএলপিটি অনেকে আন্দাজে দাগায়ও কিন্তু পাশ করে যায়, এটা অতি বাস্তব কথা। অনেকে দেখবেন জেএলপিটিতে 100+ মার্ক পাইছে, অথচ সামান্য বেসিক কোনো কিছু বলতে পারে না। আর অনেকে কিছু পারে, কিছু এরতা দেখে, অথবা আন্দাজে দাগায় দেয়, তারও হয়ে যায়। তো এইভাবে পড়াশোনা করে আসলে লাভ নাই। আপনাকে আপনার নিজের জন্য পড়তে হবে, আরেকজনের জন্য পড়তে হবে না। তো আজকে যেহেতু এই বইটা আমি সংগ্রহ করতে পারছি বিধায় এই বইটা দেখাইলাম। এর পরবর্তী ভিডিওতে পরীক্ষা সংক্রান্ত, গ্রামার সংক্রান্ত, কাঞ্জি সংক্রান্ত, মানে যত যা কিছু আছে ল্যাঙ্গুয়েজে, আপনাদেরকে প্রত্যেকটা জিনিস আমি তুলে ধরার চেষ্টা করব। আসলে সময়ের অভাবে এগুলো হয় না, আমি সংগ্রহ করবো এবং পাশাপাশি যদি কাউকে আমি নিয়ে আসতে পারি আমার ভিডিওতে, আমি চেষ্টা করব সেভাবে আপনাদের সামনে তুলে ধরার। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে পরবর্তী যে ভিডিওটা আমি করব সেটা আপনাদের জন্য আরো গুরুত্বপূর্ণ। এই বইটা এই জন্য দেখাইলাম কারণ জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে কিন্তু প্রচুর রেনশো করানো হয়, মানে প্র্যাকটিস করানো হয়, যার কারণে কিন্তু স্টুডেন্টরা ফেল করে না। এবং পরীক্ষার পদ্ধতিটাও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরবো। ওই ভিডিওটার জন্য আপনারা কেউ মিস করবেন না, খুবই গুরুত্বপূর্ণ। ওখানে আপনারা অনেক ধরনের তথ্য পাবেন। যাই হোক, এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।